আসসালামাইকুম এভরিওয়ান, ইটস আমেনা ফ্রম ভয়েস অ্যান্ড বিডি। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি আপনাদের সঙ্গে আশিক জিনের তৃতীয় অধ্যায় নিয়ে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের গল্প ভয়েস অ্যান্ড বিডি প্রেজেন্ট অন্ধকারের প্রেম তৃতীয় অধ্যায়। গ্রামের মানুষ পরামর্শ দিল কাছের এক আলেমের কাছে যেতে। হুজুরের নাম ছিল মাওলানা হাবিবুল্লাহ। তিনি নাফিসাকে দেখে কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, ও নিয়মিত স্বপ্ন দেখে, বিয়ে নিয়ে ভয় পায়, একাকী থাকতে চায়। নাফিসার মা কেঁদে কেঁদে বললেন, হুজুর সবই হচ্ছে। হুজুর ধীরে ধীরে বললেন, এটা সাধারণ সমস্যা নয়, সম্ভবত আশিকের আসর আছে। ঘরে সবাই স্তব্ধ হয়ে গেল। সেদিন রাতে রুকাইয়া শুরু হলো। সূরা বাকারা, আয়াতুল কুরসি, সূরা ফালাক ও সূরা নাস তেলাওয়াত করা হচ্ছিল। প্রথমে নাফিসা স্বাভাবিক ছিল, কিন্তু কিছুক্ষণ পর তার শরীর কাঁপতে শুরু করলো। হঠাৎ সে কর্কশ গলায় বলে উঠল, থামো। কিন্তু সেটা নাফিসার কণ্ঠ ছিল না। ঘরের বাতাস ভারী হয়ে গেল, জানালাগুলো নিজে থেকেই কাঁপতে লাগলো। হুজুর জোরে জোরে আয়াত পড়তে লাগলেন। তখনই নাফিসা মাটিতে পড়ে গিয়ে চিৎকার করলো, আমি ওকে ভালোবাসি। রুকাইয়া চলার সময় জিন কথা বলতে শুরু করলো। সে জানালো বহু বছর ধরে সে নাফিসার সাথে আছে। ছোটবেলায় এক পরিত্যক্ত বাঁশঝাড়ে খেলতে গিয়ে নাফিসা নাকি তার অজান্তেই তাদের জায়গায় গিয়েছিল। সেখান থেকে জিন তাকে অনুসরণ করা শুরু করে। জিন বলল, মানুষ তাকে বোঝেনি, আমি বুঝেছি। হুজুর কঠিন কণ্ঠে বললেন, তোমার কোনো অধিকার নেই মানুষের ওপর। তখনই হঠাৎ করে ঘরের কোনায় রাখা একটা আয়না ভেঙে গেল। নাফিসা মা ভয়ে কাঁদতে লাগলেন। সেদিন রাত ছিল একটি ভয়ঙ্কর রাত। বিদ্যুৎ চলে যায়, চারিদিকে শুধু ঝড়ের শব্দ। নাফিসা হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরিবারের সবাই তাকে খুঁজতে বের হয়। অবশেষে গ্রামের পুরনো কবরস্থানের পাশে তাকে পাওয়া যায়। সে মাটির দিকে তাকিয়ে বিড়বিড় করছিল। তার চারপাশে অদ্ভুত ঠান্ডা বাতাস। হুজুর দ্রুত আয়াত পড়তে শুরু করলেন। হঠাৎ নাফিসা জোরে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ল। তারপর চারপাশের বাতাস ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে। পরবর্তী 40 দিন নিয়মিত রুকাইয়া চলল। নাফিসা 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করলো। সকাল সন্ধ্যা আজকাল পড়তে লাগলো। ঘরে নিয়মিত সূরা বাকারা তেলাওয়াত করা হতো। ধীরে ধীরে দুঃস্বপ্ন কমে গেল। তার মুখে আবারও শান্তি ফিরে এলো। একদিন ফজরের পর সে কাঁদতে কাঁদতে বলল, অনেকদিন পর মনে হচ্ছে আমি মুক্ত। হুজুর বললেন, আল্লাহর জিকির করছো, কোনো অশুভ শক্তি টিকতে পারবে না। আজকের জন্য এই পর্যন্তই। ভালো লাগলো গল্পটা। তো এই গল্পের শেষে আপনাদের কাছে একটা প্রশ্ন, যে আজকার, এখানে আজকার বলে একটা শব্দ ব্যবহার করা হয়েছে, এটা আমি জানি না এটার মানে কি। যদি আপনারা কেউ জেনে থাকেন আমাকে অবশ্যই বলবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।